হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইমো ব্যবহার করুন মেসেঞ্জারের মতো। তো এটা অনেক সময় শুনতে অনেকটা অবাক লাগছে, কারণ ইমোর মতো ব্যবহার করতে হবে, এটা স্বাভাবিক। মেসেঞ্জারের মতো ব্যবহার করতে হবে, এটা স্বাভাবিক। তাহলে ইমো কেন মেসেঞ্জারের মতো ব্যবহার হবে? আসলে মেসেঞ্জারের মতো ব্যবহার হবে বলতে আপনার ইমোতে সাধারণত মেসেজগুলো যেগুলো আসে সেগুলো আমরা মেসেঞ্জারের মতো ওইভাবে দেখতে পাই না। মেসেঞ্জারে একটা মেসেজ আসলে সাধারণত দেখা যায় যে চ্যাটে হেড আমাদের সামনে বাবুলের মতো আসলে নোটিফিকেশান আসে। তো মেসেঞ্জারে এই নোটিফিকেশানটা দেয় স্বাভাবিক, কিন্তু ইমো এই নোটিফিকেশানটা আসলে এতদিন ছিল না। ইমো নতুন সেটিং আসলে যুক্ত করছে, নতুন আপডেটের পরে আসলে এই সেটিংটা দিছে। তো সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। তো তার জন্য আপনার ইমোটা যদি আপডেট না থাকে, অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপনার ইমোটা অ্যাকাউন্টটা আপডেট দিয়ে নিন। আপডেট দেওয়ার পরে এই ফিচারটা যোগ হবে। তো ইমো এই মেসেঞ্জারের মতো বাবল অপশন চালু করার জন্য আমাদের প্রথমে ইমোতে প্রবেশ করতে হবে। ইমোতে প্রবেশ করার পরে আমাদের অবশ্যই ইমোটা এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে অবশ্যই আমাদের ইমোজের প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইলে ক্লিক করার পরে আমরা যদি একটু নিচে একটু খেয়াল করি যে এখানে যে আই বাবুল বলে যে অপশনটা আছে, তো আমাদের এখানে আই বাবুল অপশনটাতে ক্লিক করতে হবে। আই বাবুল অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের অবশ্য নোটিফিকেশান দেখাচ্ছে যে এরকম আসবে। তো আমরা আপনার ক্ষেত্রে এই অপশনটা অফ থাকবে, তো আপনি এখান থেকে অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ। তো এবার এখন যদি কেউ আপনাকে আসলে ইমো থেকে মেসেজ করে, তো মেসেঞ্জারের মতো আপনার নোটিফিকেশান আসবে, মেসেঞ্জারের মতো আপনার স্ক্রিনে অবশ্য বাবলের মতো শো করবে।